হে মুমিনগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি ওদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো, অথচ ওরা তোমাদের নিকট যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে, রসুলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি বিশ্বাস করো। যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বহির্গত হয়ে থাকো, তবে কেন তোমরা ওদের সাথে গোপনে বন্ধুত্ব করছো? তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেউ এটা করে সে তো সরল পথ হতে বিচ্যুত হয়। তোমাদেরকে কাবু করতে পারলে ওরা হবে তোমাদের শত্রু এবং হাত ও রসনা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে এবং কামনা করবে যে তোমরাও কুফরি করো। তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি কেয়ামতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সলা করে দেবেন। তোমরা যা করো তিনি তা দেখেন। তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদের মানি না। তোমাদের এবং আমাদের মধ্যে সৃষ্টি হলো চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ, যদি না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। তবে ব্যতিক্রম তার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি, আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং তোমার ব্যাপারে আল্লাহর নিকট আমি কোনো অধিকার রাখি না। ইব্রাহিম ও তার অনুসারীগণ বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই উপর নির্ভর করছি, তোমারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কাফিরদের নিপীড়নের পাত্র করো না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তোমরা যারা আল্লাহ ও আখিরাতে প্রত্যাশা করো, নিশ্চয়ই তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তাদের মধ্যে। কেউ মুখ ফিরিয়ে নিলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ তিনি তো অভাবমুক্ত প্রশংসার হোক।